এই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, জি আসসালামু আলাইকুম জি স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা এই যে আজকে তোমাদের মনে হয় এমনিতে বিভিন্ন ব্যাচের পরীক্ষা যেগুলো দিয়ে নিছি এগুলো আমরা একটু আলোচনা করব। যেমন এই ইনস্ট্রুমেন্টটা এটা কি? জেজুনোস্টমি ক্ল্যাম্প। রেজোনোস্টমি ক্ল্যাম্প। জেজুনোস্টমি ক্ল্যাম্প। আমরা সিম্পল দেখো, এখানে কোশ্চেন বেশি দিই না। হাউ ইট ইজ স্টেরিলাইজড? অটোক্লেভিং। অটোক্লেভিং স্যার। হুম, নামে তো গ্যাস্ট্রোজেজোনোস্টমি, তাই না? জি স্যার। তাহলে আমরা এই যে পাইলোরিক স্টেনোসিসে যে অপারেশন করি, ট্রাঙ্কাল ব্যাগোটমি উইথ গ্যাস্ট্রোজেজোনোস্টমি, এখানে ব্যবহার করতে পারি আমরা রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি অথবা ডিস্টাল রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি, কার্সিনোমা স্টোমাকের জন্য যে অপারেশন করি এটাতেও তো আমরা গ্যাস্ট্রোজেজোনোস্টমি, তাই না? তাহলে ট্রাঙ্কাল ব্যাগোটমি উইথ গ্যাস্ট্রোজেজোনোস্টমি এটাতে একটা ইউজ করতে। আচ্ছা, 2 নম্বর দেখো, এই সুচার ম্যাটেরিয়াল একটা আইডেন্টিফাই দ্য সুচার। এটা কি সুচার? প্রোলিন সুচার। প্রোলিন স্যার। এটা গায়ে লেখা আছে আইডেন্টিফাই দ্য জি স্যার। সুচার, মানে এটা তাহলে গায়ে লেখা আছে প্রোটিন। এটা তো আর মুখস্থ বলা লাগে না, দেখলে একটু চোখ কান খোলা রাখলে কিন্তু বলা যায়। হাউ ইট ইজ স্টেরিলাইজড? গামা রেডিয়েশন। और इथिलीन ऑक्साइड, गामा ইথিলিন রেডিয়েশন और অক্সাইড। ইথিলিন অক্সাইড, যে কোনো ইথিলিন একটাই অক্সাইড। লিখতে হবে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটাই লিখতে হবে। ভালোভাবে যদি খেয়াল করে দেখবে যে এখানে যে কোনো এক জায়গায় কিন্তু এই কথাটা লেখা আছে, হয়তো লেখাগুলো স্পষ্ট নয় জন্য আমরা দেখতেছি না। কিন্তু তুমি যদি প্র্যাকটিক্যালি যদি সোশ্যাল ম্যাটেরিয়ালের কভারটা যদি ডাইরেক্ট তোমার হাতে থাকতো, ওটা গায়ে লেখা আছে মেনশন টু ইউজেস অফ ইট, দুইটা ইউজ কি লিখবা? স্যার স্কিন ক্লোজারে ইউজ করা হয়। ডেফিনেটলি স্কিন ইউজার। স্যার আরেকটা স্যার। হুম, দুইটা বলছে তো। স্যার আরেকটা হার্নিওপ্লাস্টি স্যার। হার্নিওপ্লাস্টি, হার্নিও বা রেফিতে করি আমরা। হার্নিও রেফিতে। আর কি ইউজ? দুইটা বললা, ঠিক আছে। আর টেন্ডন রিপেয়ার ইউজ করি স্যার। টেন্ডন রিপেয়ার, ইয়েস, টেন্ডন রিপেয়ার। টেন্ডন রিপেয়ার ক্ষেত্রে ডেফিনেটলি আমরা প্রোলিন ইউজ করি। আর ভাস্কুলার এনাস্টোমোসিস, ভাস্কুলার ভেসেল, কোন ভেসেল যদি রিপেয়ার করতে হয় তাহলে আমাদেরকে আমরা প্রোলিন দিয়ে করে থাকি, ঠিক আছে? ভাস্কুলার এনাস্টোমোসিস, তাহলে ভাস্কুলার এনাস্টোমোসিস করার সময় কিন্তু আমরা প্রোলিন ব্যবহার করে থাকি। তাহলে এগুলো কিন্তু জানতে হবে। সাইজ, আমরা এগুলো বলতে পারবো এটা কি? স্যার ইন্ট্রাভেনাস ক্যানুলা। ইন্ট্রাভেনাস ক্যানোলা। সাইজ বলতে পারবো? জি স্যার। জি স্যার। কালার কালার দেখে স্যার বলো তো। সবুজটা 18। 18। আর স্যার পিঙ্কটা হলো স্যার 20। দেন ব্লুটা হলো যায় 22। আর ইয়েলোটা হলো স্যার 24। 24। আচ্ছা, হাউ আর দে আর স্টেরিলাইজড? স্যার গামা রেডিয়েশন বা ইথিলিন অক্সাইড। মেনশন 3 সাইটস অফ ইউজ। কোথায় তিনটা সাইট কোথায় ইউজ করা হয়? স্যার রেডিয়াল আর্টারি। আর্টারিতে দিই আমরা আগে। না স্যার। আমরা কি ভেনাস আর্টারিতে? ভেনাস না স্যার। না, ভেনাস ভেনাস। এটাতে আর্টারিয়াল ইউজ করতে পারি আমরা, কিন্তু মেইনলি না তো স্যার ভেনাস। না স্যার। জি না। জি না স্যার। ভেনাস কোথায় কোথায়? স্যার ক্যাফালিক ভেন আর মিডিয়ান অ্যান্টিব্রাকিয়াল ভেন আর হচ্ছে বেসিলিক ভেন আর হাতের কেন আমরা ডরসাল ভেন, ডর্সাল ভেন। হ্যান্ডের মধ্যে ডরসাল ভেন, সেফালিক ভেন, বেজিলিক ভেন, তারপরে তুমি গ্রেট সেফেনাস ভেন, গ্রেট না, আমাদের পায়ের মধ্যে যে ভেন গুলা, গ্রেট সেফেনাস ভেন, হ্যাঁ ঠিক আছে, গ্রেট সেফেনাস, এগুলোতে আমরা ইউজ করতে পারি। নেম 3 কমপ্লিকেশন দোজ মে অ্যারাইজ ডিউরিং ইউজ। কি কি তিনটা কমপ্লিকেশন অ্যারাইজ? স্যার হেমাটোমা ফর্মেশন হতে পারে স্যার। আচ্ছা, হেমাটোমা কেন হবে? ইনফেকশন হতে পারে ইনফেকশন হতে পারে। স্যার। সারাউন্ডিং টিস্যুতে যদি ইয়ে করে। আবার সারাউন্ডিং টিস্যু, সারাউন্ডিং টিস্যু কোনো কথা আছে? সারাউন্ডিং টিস্যু কোনো কথা আছে? তাহলে একটা হলো দেখো পে, একটা হলো কি পে, এটা দেওয়ার সময় কি বেশি মজা লাগে? মজা লাগে না, ব্যথা। তারপরে ডাবল পাংচার, ডাবল পাংচার হলে কি হবে? হেমাটোমা। ডাবল পাংচার হতে পারে হেমাটোমা।
হ্যাঁ? তারপরে ইনফেকশন হতে পারে, সম্ভব ফ্লেভাইটিস হতে পারে, লং-টার্ম যদি আমরা দেখি তাহলে সম্ভব ফ্লেভাইটিস। মানে এই জিনিসগুলো আমাদের দেখো কমন। তারপরে তারপরে যে স্পেসিমেন্ট এটা কি আছে? Sir, resected gallbladder with stone. গল Gallstone. ব্লাডার স্টোন। নেম যে Res- আইডেন্টিফিকেশন, একটা হলো ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। তারপরে ওই যে কালকে বললাম যে এমপাইমা গল ব্লাডার, হ্যাঁ, Ji sir. নিউক্লিয়াস ব্লাডার, তাই না? তারপরে কার্সিনোমা গল ব্লাডার হতে পারে না? কার্সিনোমা গল ব্লাডার, এগুলোতে আমরা গল ব্লাডার মেনশন 5 কমপ্লিকেশন দোজ মে অ্যারাইজ ইফ লেফট আনট্রিটেড। যে আমরা এটাকে ট্রিটমেন্ট না করে তাহলে কি কমপ্লিকেশন? Sir, মিউকোসিল অফ গলব্লাডার হতে পারে, এমফাইমা হতে পারে, গ্যাংগ্রিন অফ গলব্লাডার হতে পারে। ব্লাস্ট হতে পারে, ফার্স্ট আসছে পারফোরেশন, পারফোরেশন। তারপরে কার্সিনোমা, তাহলে এটা কার্সিনোমা হতে পারে। এটা বেরিয়ে খুব সুন্দর একটা ইয়া সিকুয়েলি, সিকুয়েলি অফ দ্য গলস্টোন, তাই না? সিকুয়েলি অফ গলস্টোন ইন দ্য গল ব্লাডার ইন দ্য কমন মাইন্ডেড ইন দ্য ইন্টেস্টাইন, তাই না? মনে আছে কিনা? বেলি ল্যাবে যদি দেখো, বেলি ল্যাবে খুব সুন্দর একটা চক দেওয়া আছে, ইন দ্য গল ব্লাডার ইন দ্য কমন মাইন্ডেড ইন দ্য ইন্টেস্টাইন। এইভাবে তিন ভাগে ভাগ করে অনেকগুলা সিকুয়েলি অথবা ফেট অফ গলস্টোন দেওয়া আছে। ইন দ্য গল ব্লাডারের মধ্যে হলো acute cholecystitis, chronic cholecystitis, mucosal of the gallbladder, empyema of the gallbladder, তারপরে তোমার gangrene বলছো, perforation, yes, whatever, অসুবিধা নাই। তারপরে তোমার কার্সিনোমা ইন দা biliary tree, CBD তে যদি আমরা যদি বলি তাহলে এখানে হলো obstructive jaundice, cholangitis, এই জিনিসগুলো। আর ইন দ্য ইন্টেস্টাইনে হলো gallstoneasis, ইন দ্য ইন্টেস্টাইন gallstoneasis। তাহলে এগুলো কিন্তু মানে দেখো ওই স্যার, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি করা আছে স্যার, সেটার এক্সরে দেওয়া আছে। এদিকে চলে গেছে, হচ্ছে ইন্টারভেনাস, এদিকেরটাতে কি? পেরিটোনাইটিস এক্সরে অফ না, তুমি আগে পারফোরেশন। স্যার এক্সরে অফ চেস্ট এন্ড thoracoabdomen, thoracoabdomen, chest X-ray of thoracoabdomen, sir. না না, চেস্ট এক্স অফ থোরাকোঅ্যাবডোমেন, যে কোনো একটা চেস্ট পোস্টেরো এন্টেরিয়র ভিউ ইন ইরেক্ট পজিশন। জি স্যার। তারপরে কি দেখা যাচ্ছে কি? স্যার গ্যাস শ্যাডো কোথায়? below the, sir, below the diaphragm, sir, funding. কোনটায়? Sir, both বোর্ড ডোম অফ diaphragm, sir. both dome of diaphragm, sir. Sir. কোনটা নরমাল কোনটা অ্যাবনর্মাল? রাইট ডোমের নিচে যে গ্যাস Sir, শ্যাডোটা, done. So left sided sir normal. Sir. Normal. Funding is. Right tab. Right sided abnormal. Perforation is sir. Gastrical. ইয়েস, তাহলে এটাই, তাহলে একটা চেস্ট পোস্টেরো এন্টেরিয়র ভিউ showing Gastric in gas shadow under the right dome of diaphragm. হ্যাঁ, লেফট ডোম অফ ডায়াফ্রাম এর নিচেও কিন্তু এই ধরনের প্রিসেন্টিক গ্যাস শ্যাডো থাকতে পারতো, কিন্তু এই যে তাহলে এই ফান্ডিং গ্যাস যেটা ঠিক এটার উপরে এরকম একটা ফান্ডিং গ্যাসের উপরে, তাহলে ফান্ডিং গ্যাস যেটা এটা নরমাল, এটা থাকবেই লেফট সাইডে, এটা থাকবে। তাহলে হোয়াট ইজ ইউর রেডিওলজিক্যাল ফাইন্ডিংস? আমরা বললাম প্রিসেন্টিক ফ্রি গ্যাস শ্যাডো আন্ডার দ্য রাইট ডোম অফ ডায়াফ্রাম। এর ডায়াগনোসিস কি তাহলে? sir, peritonitis. না না, Perforation. পারফোরেশন না। দেখো এখানে একটু টেকনিক্যাল কথাটা, কর্পোরেশন বললে হবে তোমাদের ক্ষেত্রে হয়তো, কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না এই জন্য এটা ডায়াগনোসিসটা হওয়া উচিত হলো আমরা যেরকম ওই এয়ার ইন দা প্লুরাল ক্যাভিটি হলে আমরা কি বলি? Pneumothorax, sir. নিউমোথোরাক্স বলি, তাই না? এখানেও কি হয়েছে? এয়ার ইন দা পেরিটোনিয়াল ক্যাভিটি, তাই না? Pneumoperitoneum. ডেফিনেটলি এই ডায়াগনোসিসটা হবে নিউমোপেরিটোনিয়াম। এটাই কিন্তু
এখন এই রোগীটা মনে করো হোয়াট আর দ্য কজেস অফ নিউমোপেরিটোনিয়াম, আমরা যদি বলি হোয়াট আর দ্য কজেস অফ নিউমোপেরিটোনিয়াম, তাহলে আমাদের মধ্যে সবচেয়ে কমন কনসেপ্ট এটা হলো আমরা গ্যাস্ট্রিক পারফোরেশন। পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার ডিজিজ, এটা ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার, তারপরে এর মধ্যে তুমি টার্মিনাল আইলিয়াম পারফোরেশন, আইলিয়াল পারফোরেশন, টাইফয়েড আলসার পারফোরেশন হতে পারে, টিউবারকুলার আলসার পারফোরেশন হতে পারে। এগুলো হলো ডিফারেন্ট টাইপস অফ ইন্টেস্টাইনাল পারফোরেশন। এই রোগীটা একটা স্ট্যাব ইনজুরি হয়ে আসছে, স্ট্যাব ইনজুরি ছুরি দিয়ে গাইতে ইন্টেস্টাইন ফুটো হয়েছে, ওই ক্ষেত্রেও তো তুমি এই ধরনের স্কেল পাইতে পারো। তাহলে আমরা এইসব ক্ষেত্রে আমরা ডায়াগনোসিসটা বলতে চাইবো নিউমোপেরিটোনিয়াম, এটা হলো একবার অরিজিনাল ডায়াগনোসিস, পসিবলি ডিউ টু পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেইনিং পসিবলি ডিউ টু পারফোরেশন অফ গ্যাস কন্টেইনিং হলো ভিসকাস। তুমি যদি এভাবে লিখো একবারে মানে মার্কস কম দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এটা হলো কি কি কারণে হতে পারে আমরা বললাম, একটা হলো পারফোরেশন অফ দ্য পেপটিক আলসার ডিজিজ, টাইফয়েড আলসার পারফোরেশন, টিউবারকুলার আলসার পারফোরেশন, মেলিগন্যান্ট আলসার পারফোরেশন, ইন্টেস্টাইনের অন্য জায়গায় পারফোরেশন হয়েও কিন্তু এরকম হতে পারে। এটা হলো প্যাথোলজিক্যাল। আর আমরা অ্যাক্সিডেন্টাল কিছু আছে, যেমন হলো আমি যদি ল্যাপারোস্কোপিক পলিসিস্টেক্টমি করি, এর পরের দিন যদি তুমি যদি তার এই ধরনের একটা এক্সরে করো, আমাকে তো এই ধরনের পাবা, তার মানে কি তার এটা কি গ্যাস কন্টেইনিং হলো ভিসকাস পারফোরেশন? না, ল্যাপারোস্কোপিক প্রসিডিউর যদি করি আমরা, এটা একটা। আরেকটা হলো স্ট্যাব ইনজুরি ইনভলভিং দ্য ইন্টেস্টাইন, যদি হয় ইন্টেস্টাইন পারফোরেশন হয়, তাহলে স্ট্যাব ইনজুরি ইন্টেস্টাইন পারফোরেশন হওয়া লাগবে না, এমনিতেও ওই বাইরে থেকে গ্যাস তো পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যাবে, তুমি এই ধরনের পাবা স্ট্যাব ইনজুরি। আরেকটা হলো টিউবাল ইনসাফিসিয়েন্ট ডেথ, এই জিনিসগুলো জানতে হবে। হোয়াট ইজ দ্য কজ অফ নিউমোপেরিটোনিয়াম, ওই তো পরেই তো কথা আছে, হোয়াট আর দ্য কজেস অফ দিস কন্ডিশন, আনসার কিন্তু কোশ্চেন কিন্তু আমরা আনসার বলে দিচ্ছি। তারপরে তারপরে যেটা বলতেছিলাম পরের এক্সট্রেটা, এটা কি বলছো, আইভিইউ, তাই তো, ইন্ট্রাভেনাস ইন্টারভেনাস ইউরোগ্রাফি। আইডেন্টিফাই দ্য এক্সরে, এটা একটা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি। হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি, এর আগে হলো আমাদেরকে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি জানতে হবে। দেখো এখানে কি কি দেখা যাচ্ছে, এখানে আমরা দেন অ্যানাটমিক্যাল এন্ড ফাংশনাল স্ট্যাটাস। খুব সুন্দর দেখতে পাচ্ছি পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম, এটা হলো পেলভিস, এটা হলো ক্যালিসিয়াল সিস্টেম, খুব সুন্দর, এটাতেও সুন্দর দেখা যাচ্ছে। তারপরে হলো ইউরেটার শুরু হইয়া এই যে ব্লাডারে আসছে, এদিকে দুই দিকে সুন্দর ব্লাডার, ইউরেটার এসে ব্লাডারে এন্ট্রি করছে, ব্লাডারে ডাই আসছে, তার মানে দুই দিকের কিডনি সুন্দরভাবে ডাই পাস করছে, ওই ডাইটা ব্লাডারে চলে গেছে এবং আলটিমেটলি দুই দিকে একই রকম, তাই না? হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ইন্টারভেনাস কি ইন্ডিকেশন? দেন অ্যানাটমিক্যাল এন্ড ফাংশনাল স্ট্যাটাস দেখার জন্য। তাহলে একটা হলো অ্যানাটমি, আরেকটা হলো ফিজিওলজি, আরেকটা হলো প্যাথোলজি। তাহলে কয়টা? তিনটা স্যার। এই যে পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম বললাম, ইউরেটার বললাম, ব্লাডার বললাম, কিডনি দেখলাম, তাহলে এটা কি দেখলাম? অ্যানাটমি। তারপর হলো ফিজিওলজি, এই যে ডাই পাস করতেছে সে ব্লাডার পর্যন্ত গেছে, দ্যাট ইজ দ্য ফিজিওলজি। তারপরে আমরা দেখতে পারতাম যে প্যাথোলজি আছে কিনা, যেমন এই জায়গায় যদি একটা স্টোন থাকতো, এই জায়গায় যদি একটা স্টোন থাকতো, তাহলে কি হতো? আমরা একটা আইভিউ এর আগে দেখছিলাম পেলভিক জাংশন অবসেকশন, মনে আছে তো? জি স্যার। জি স্যার। এটা কিন্তু একেবারে নরমাল একটা আইভিউ, একবারে নরমাল, এটার মধ্যে কোনো প্যাথোলজি নাই। এটা অ্যানাটমি আর ফিজিওলজি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, আমরা কোনো প্যাথোলজি আছে এটাতে? না স্যার। সব সময় মনে করবে না যে একবারে প্যাথোলজি হলাই দিবে, ওটা কিন্তু চিন্তা করার সুযোগ নেই, এটাতে কোনো প্যাথোলজি নেই, এটা কোথাও কোনো প্যাথোলজি নেই, এটা একবারে নরমাল। তাহলে ইন্ডিকেশন হলো আমরা বিভিন্ন কয়েকটা রোগের কথা বলতে পারো তুমি, রেনাল স্টোন, আমরা রেনাল টিউবারকুলোসিস, পেরিনফেসি, কার্সিনোমা, কিডনি রেনাল কার্সিনোমা, এগুলোতে আমরা দেখি। নেম ওয়ান ইম্পর্টেন্ট কি ডিপোজিট ফর দিস, এই ইনভেস্টিগেশন করার আগে কি করতে হবে? সিরাম ক্রিয়েটিনিন স্যার। সেরাম ক্রিয়েটিনিন স্যার। আরেকটা হলো হাইড্রেশন স্ট্যাটাস, জি স্যার। হাইড্রেটেড হতে হবে, ডিহাইড্রেশন থাকা যাবে না। তাহলে এই জিনিসগুলো কিন্তু এটা দেখা যায়, এই ইনস্ট্রুমেন্টটা দেখা যায়।
জি স্যার। দেখা যায় স্যার। কি এটা বলো তো? স্যার ল্যাপারোস্কোপিক ল্যাপারোস্কোপি ট্রকার উইথ ক্যানুলা। ট্রকার উইথ উইথ ও ক্যানন। ট্রকার ক্যানোলা। ল্যাপারোস্কোপি ট্রকার উইথ ক্যানুলা। মানে ল্যাপারোস্কোপি ক্যানোলা। হাউ ইট ইজ স্টেরিলাইজড, এটা কিভাবে স্টেরিলাইজ করে? স্যার এটা ইথিলিন অক্সাইড। ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট গুলো কিভাবে স্টেরিলাইজ করে? এগুলো তো ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট, তাই না? জি স্যার। স্যার তাহলে কিভাবে করে? 8 ঘন্টা স্যার গামা গ্লোবিউলিন গ্লুটারিলডিহাইড কত? গ্লুটারিলডিহাইড স্যার। গ্লুটারেলডি। দিয়ে করে, তাই না? গ্লুটারিলডিহাইড। তাহলে গ্লুটারিলডিহাইড দিয়ে ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট। সবকিছু কিন্তু গামা রেডিয়েশন ইথিলিন অক্সাইড বলে গেলে হবে না, একটা কিন্তু স্পেসিফিক আছে, ওই স্পেসিফিক জিনিসগুলো আমাদেরকে বলতে হবে। নেফটি অপারেশন হোয়ার ইট ইজ ইউজড, তিনটা অপারেশনের নাম বলো। ল্যাপারোস্কোপিক কোলসিস্টেক্টমি, ইয়েস, ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি, হ্যাঁ, তারপরে সিজার ছাড়া যত অপারেশন আছে সব অপারেশনের নাম বলো। সিজার ছাড়া, হ্যাঁ, শুধু সিজারিয়ান সেকশন ছাড়া বাকি যত অপারেশন আছে সব অপারেশনের নাম বল, কোনো অসুবিধা নেই। তুই যদি বলো যে ট্রাঙ্কাল ব্যাগোটমি উইথ গ্যাস্ট্রোস্টোমি, ইয়েস। তুই যদি বলো যে গ্যাস্ট্রেক্টমি, ইয়েস। তুই যদি বলো যে কোলিটোকোলিথোটমি, ইয়েস। হার্নিওটমি, হার্নিওরেপি, হার্নিওপ্লাস্টি, এভরিথিং ক্যান বি ডান। হেমিকোলেক্টমি, ইয়েস। এপিআর, ইয়েস, এভরিথিং। আমরা পারি না বলে যে তা না। ল্যাপারোলিথোটমি, ইয়েস। এপিডুরালিথোটমি, সব যে কোনো তিনটা অপারেশনের নাম। তাহলে তোমাদের জন্য কমন হলো ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি, অ্যাজ ওয়েল এজ দ্য হার্নিওটমি অর হার্নিওরেপি। রাইট টু ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ইনস্ট্রুমেন্ট। কি কি ডিসঅ্যাডভান্টেজ? স্যার নিউমোপেরিটোনিয়াম করতে পারে, আর না না, ডিসঅ্যাডভান্টেজ। স্যার স্ট্রাকচারাল ডিফেক্ট ইনজুরি করতে পারে স্যার। ডিসঅ্যাডভান্টেজ হলো একটা হলো টাকা বেশি লাগে, বুঝছো? ইনস্ট্রুমেন্ট গুলো কস্টলি। প্রথম ডিসঅ্যাডভান্টেজ হলো ইনস্ট্রুমেন্ট গুলো কস্টলি। কস্ট, হ্যাঁ। দুই নাম্বার কি? স্যার স্ট্রাকচারাল ইনজুরি করতে পারে স্যার, যখন আমি এটা পোর্টটা কথা হলো এটাকে বিল্ডিং এ ইনজুরি করতে পারে না স্যার, মানে এই তোমাদের সারাউন্ডিং স্ট্রাকচার এই শব্দটা ভুলে যেতে হবে। সারাউন্ডিং স্ট্রাকচার। না না না, কোথায় সারাউন্ডিং স্ট্রাকচার? তুমি কি এটা মাথায় দিলে মাথায় তুমি যদি হবে না, মাথায় বললে তো মাথার কথাই বলতে হবে। আর যদি আমি অ্যাবডোমেনের কথা বলি, অ্যাবডোমেনের কথা বলতে হবে, যে জায়গায় দিব ওই জায়গায় কি স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারের কথা বলতে হবে। এখন তুমি যদি আম্বিলিকাসে দিয়ে তুমি যদি বলো যে এটা লাং ইনজুরি করবে, হবে? আর তুমি যদি বলো যে সারাউন্ডিং স্ট্রাকচার, এটা কি তোমার টিচার কি বুঝে নিবে যে সারাউন্ডিং স্ট্রাকচার কোনটা? তোমাকে স্পেসিফিক কথা বলতে হবে। ইনজুরি ব্লাইন্ডলি দেওয়ার সময় এটা আমরা ইনজুরি টু দ্য নিয়ার বাই স্ট্রাকচার যেটা আছে তাও বলতে হবে, নিয়ার বাই বলা যাবে, নিয়ার বাই স্ট্রাকচার। কারণ আমরা আম্বিলিকাস যদি দিই তাহলে ওই ক্ষেত্রে কানাকাবা, ইন্টেস্টাইন, ওমেন্টাম যেগুলো আছে ওগুলো injury করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কোশ্চেনটাতে আমরা আসি। এখানে তোমাদেরকে ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট কিন্তু থাকবে, যে তোমাদের হসপিটালে থাকার সম্ভাবনা আছে। এটাতে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি আর ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। শুধু কোলিসিস্টেক্টমি পড়লে হবে না, মানে দিন দিন কিন্তু সবকিছু অ্যাডভান্স হচ্ছে। যে কোনো সময় তোমাদেরকে কিন্তু ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমির কোড কোথায় ইউজ করা হয় এগুলো কিন্তু আসতে পারে, এগুলো পড়ে নিতে হবে। শুধু ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমিটা জানলে হয়তো ময়নামতির ক্ষেত্রে বাইরে হতে পাওয়া যাবে, কিন্তু হসপিতে আসলে তো পারবে না। হসপিতে আসতে পারে কিন্তু what are the port used in laparoscopic appendicectomy? আচ্ছা, তারপরে কোশ্চেনটাকে 30 years old male presented with 30% burn। 30 years old male, তারপর হলো 30% burn on examination, weight is 40 kg, pulse is 110 beat per minute, blood pressure হলো 80/60, তাহলে tachycardia আছে, blood pressure কম আছে। Calculate the fluid requirement of this patient। এটা পারি আমরা? বার্নের ফ্লুইড রিকোয়ারমেন্ট কি একটা ফর্মুলা আছে, তাই না?
জি স্যার। পার্কল্যান্ড ফর্মুলা ওইটাতে 4 ইন্টু 4 into স্যার ওয়েট into ওয়াইট কেজি পার্সেন্টেজ অফ বার্ন সারফেস। ইন্টু পার্সেন্টেজ অফ বার্ন সমান সমান এত ml কি হবে 4 ইন্টু পার্সেন্টেজ অফ বার্ন তার মানে 4 ইন্টু 30 ইন্টু ওয়েট ইন কেজি 40 সমান সমান এই গুণ করার ফলে যেটা হবে এটা রেজাল্ট হবে এত ml এত ml ml ml। হ্যাঁ, এখানে আমরা যদি 3 4 12 120 4 12 48 4800 ml 4800 ml 800 ml fluid তার লাগবে mention 4 criteria for hospital admission of this patient স্যার যদি 15 থেকে 20% এর বেশি বার্ন হয়। হ্যাঁ অ্যাডাল্টে মোর দেন 15% বার 15 20 কি তুমি কোথায় পাইছো অ্যাডাল্টে হলো মোর দেন 15% বার এটা একটা হ্যাঁ আচ্ছা। তাহলে তার তো 30% বার আছে তাহলে তার লাগবে তাই না এটা একটা আরেকটা হলো একটা বললাম হ্যাঁ আর কি তাহলে মোর দেন 15% বার্ন হলে এই ক্ষেত্রে ইন্ট্রাভেনাস ফ্লুইড লাগে তোমার এই রোগীদের ক্ষেত্রে দেখো এই রোগীদের কিন্তু বলছে টিকিকার্ডিয়া আছে ব্লাড প্রেশার হলো হাইপোটেনশন আছে তার মানে তার ফিচারস অফ শক আছে তাই না জি স্যার। তাহলে তার কাছে তো এটাও একটা ইন্ডিকেশন ইন্ট্রাভেনাস ফ্লুইড যদি লাগে তাহলে ওই ক্ষেত্রে ইনহেলেশন বা বার্ন যদি হয় তাহলে ওই ক্ষেত্রে লাগবে আর কি বার্ন ইন দা পেরিনিয়াম যদি জেনিটালিয়া এইসব জায়গায় যদি বার্ন হয় তাহলেও তার হসপিটালাইজেশন তারপরে আর স্যার যদি নন অ্যাক্সিডেন্টাল ইনজুরি সাসপেশন হয়। পাগল অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয় তাহলে তার ক্ষেত্রে লাগবে হ্যাঁ? তাহলে এই জিনিসগুলো কিন্তু হসপিটাল অ্যাডমিশনের ক্রাইটেরিয়া করতে হবে why colloid is not given in first 12 to 24 hours কেন দেওয়া হয় না কলেজ প্রথম 24 টু 12 টু 24 আওয়ার যেটা ওই সময়টাতে সবচেয়ে বেশি লিকেজ হয় বার্নের ফলে সবচেয়ে বেশি লিকেজ হয় ওই লিকেজ হওয়ার কারণে সাধারণত আমরা ওই সময় সাধারণত বেশি একটা কলয়েড আমরা দিতে চাই না এই দুইজনে কথা বলে আর বাকিরা খুব একটা মেয়ে কথা বলে সবাই কথা বলে হ্যাঁ হ্যাঁ শোয়েব আর মামুন কথা বলে নাকি আর একটা মেয়ে আছে মেয়েটার নাম তো এই দুটো অর্থোপেডিক্স এই দুটো আমি পড়াবো না একটা অ্যাপেন্ডিক্স আর একটা হলো হাড্ডি ভাঙা এগুলো অর্থোপেডিক্স এর ডাক্তার পড়াবে জি স্যার। কথা বললে লাভ তো কথা বললে ভুল হইলেও লাভ বাকিগুলো কি সবকে অর্থোপেডিক্স এটাও অর্থোপেডিক্স সুপারকন্টালের ফ্র্যাকচার আর একটা হলো প্লাস্টার অফ প্যারিস এই শোয়ে প্লাস্টার অফ প্যারিস চিনছো এখন জি স্যার। কাজ করে করে না এবার তো একবার পুরো উপরে চলে গেছে কোথায় চলে গেল রে এদিকে হ্যাঁ এটাই কোশ্চেনটা আচ্ছা এই ইনস্ট্রুমেন্ট গুলো দেখো তো ইনস্ট্রুমেন্ট গুলো দেখা যায় জি স্যার। আচ্ছা প্রথম এই যদি বলি এটা কি স্যার এটা আর্টারি পড়ছে বা হেমোস্ট্যাটিক পড়ছে। এই বেটা ভালো করে দেখে বলো বুঝা যায় না তো সিজার মনে হয় স্যার সিজার বা আর্টারি পড়ছে একটা হবে স্যার। এটা টাওয়েল হলো ক্লিপ স্যার। ময়নিহান্স কোলিসিস্টেক্টমি প্রসেস ময়নিহান্স কোলিসিস্টেক্টমি প্রসেস বলে স্যার আপনি বুঝলেন কিভাবে আমি বুঝছি হলো এই যে এটার মাথাটা বেশি অ্যাকিউট এইটার মাথাটা বেশি অ্যাকিউট আর্টারি ফোর্সেপ হলে এত অ্যাকিউট হইতো না ঠিক আছে হ্যাঁ বাকি সবই আর্টারি ফোর্সেপের মতো ঠিক আছে
হেমোস্ট্যাটিক ফোর্সেপের মতো সবকিছু, কিন্তু এই যে মাথাটা মুভ একিউট, এটা হলো মনিহান কোলেসিস্টেক্টমি ফোর্সেপস। এটা কি? স্যার অ্যাবডোমিনাল রিট্রাক্টর, অ্যাবডোমিনাল রিট্রাক্টর না, এটা হলো রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর। এটা হলো রাইট রাইট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল রিট্রাক্টর। রাইট অ্যাঙ্গেল। এটা কি? বিপি বিপি হ্যান্ডেল অ্যান্ড প্লেট। হ্যান্ডেল ব্লেড নাইফ, একসাথে বললে কি হয়? সার্জিক্যাল নাইফ। একসাথে বললে? সার্জিক্যাল, সার্জিক্যাল নাইফ। হ্যাঁ, এটা কি? টিস্যু ফোর্সেপ। কি টিস্যু ফোর্সেপস? টুথ ডিসেক্টিং ফোর্সেপ। টুথ ডিসেক্টিং ফোর্সেপস। টুথ ডিসেক্টিং ডিসেক্টিং ফোর্সেপস। ফোর্সেপ। আমরা দেখো এগুলা রাইট ডাউন টু ইউজেস অফ ইস, এই যে এদিকে কোশ্চেন গুলা এটা বলছে। না, এটা না মনে হয়, ওটা মনে হয় উপরের দিকে। আচ্ছা যাই হোক, এগুলো যদি এভাবে যদি বলে তোমাকে, তাহলে তোমাকে যদি বলে একটা অ্যাবসেস ড্রেন করতে কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে, এই যে 4টা ইনস্ট্রুমেন্ট তোমাকে দিছে, এখান থেকে যদি বলে যে একটা অ্যাবসেস ড্রেন করতে কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে, তাহলে এখান থেকে দেখো পলিসিস্টেমিক ফোর্সেপ আমাদের অ্যাবসেস ড্রেন করতে লাগার কথা না, তাই না? বাকিগুলো কিন্তু আমাদের অ্যাবসেস ড্রেন করতে লাগতে পারে, এই ধরনের কোশ্চেনও আসতে পারে। আচ্ছা, এই যে স্পেসিমেনটা, এই স্পেসিমেনটা এটা কি? স্পেসিমেনটা দেখতে পাচ্ছ? স্যার নিপল, স্যার বুঝছি না স্যার। এটা ব্রেস্ট মনে হয় কিনা? জি স্যার, স্যার নিপল মনে হচ্ছে স্যার। জি স্যার, হ্যাঁ, এই যে এরিওলা নিপ সহ। আছে, তাহলে এই যে সমস্যাটা, এটা হলো প্যাথোলজি, এটাই ছিল প্যাথোলজি ইনভলভিং দ্য স্কিন, ইনভলভিং দ্য স্কিন। স্কিন। এইভাবে নিপুল এরিওলা সহ কেটে ফেলে দেয়, এরকম রোগ কি আছে? কার্সিনোমা ব্রেস্ট। কার্সিনোমা, ডেফিনেটলি। মানে এরকম রোগ এখন পর্যন্ত আর নাই যে যে বেনাইন এমন রোগ আছে যেটার কারণে একেবারে নিপুল এরিওলা সহ কেটে ফেলে দেয়। বেনাইন রোগগুলোর জন্য কখনোই নিপুল এরিওলা কাটবে না। সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার জন্য এটা ধরে নিতে হবে, যে এটা বোঝার পরে ধরে নিতে হবে যে দিস পেশেন্ট সাফারিং ফ্রম ম্যালিগন্যান্সি। আইডেন্টিফাই দ্য স্পেসিমেন। কোশ্চেনগুলো এদিকে। হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল স্টেজিং? ক্লিনিক্যাল স্টেজিংটা কি মনে হয় তোমার? ক্লিনিক্যাল স্টেজিং এ যে আমরা যখন কার্সিনোমা ব্রেস্ট করি, তখন কিন্তু স্টেজিং গুলো আমাদের ম্যানচেস্টার স্টেজিং আছে, টিএনএফ স্টেজিং আছে। হ্যাঁ? এই স্টেজিং গুলোর মধ্যে কি স্টেজিং মনে হয়? ডেফিনেটলি ইনভলভিং দ্য স্কিন। হ্যাঁ, ইনভলভিং দ্য স্কিন কে যখন ইনভলভ করে, ডেফিনেটলি এখানে লোকালি অ্যাডভান্স ডেফিনেটলি লোকালি অ্যাডভান্স। হোয়াট অপারেশন ইজ ডান? অপারেশন কি করা হয়েছে? নেম দ্য ইনসিশন। ইনসিশনটা হলো ইলিপ্টিক্যাল ইনসিশন, উইথ সেন্ট্রালি থাকবে হলো তোমার নিপল এরিওলা কমপ্লেক্স। হ্যাঁ, নিপল এরিওলা কমপ্লেক্স। হোয়াট অপারেশন? সিম্পল মাস্টেক্টমি উইথ এক্সিলারি ক্লিয়ারেন্স। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন অফ কার্সিনোমা ব্রেস্ট? কি কি অপশন আছে কার্সিনোমা ব্রেস্টের ট্রিটমেন্ট অপশন? স্যার সার্জারি, ফলোড বাই রেডিওথেরাপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি। কেমোথেরাপি, তোমাকে বলো ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি। ট্রিটমেন্ট অপশন, তাহলে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, আর কি? হরমোন থেরাপি, ইমিউন থেরাপি। ইমিউনোথেরাপি। এই 5টা-6টা কথা লিখলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। কলম বাই বলতে বলে নাই। তাহলে তুমি জি বলবা স্যার, what are the- যে কোনো ম্যালিগন্যান্সি ট্রিটমেন্ট অপশন কিন্তু সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই 3টা আছেই। আর বাকিগুলো কোনোটা যোগ হবে, বিয়োগ হবে। এই 3টা সব জায়গায় what are the ট্রিটমেন্ট অপশন অফ কার্সিনোমা স্টোমাক? একই, সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। এরপরে অন্য কিছু দিব কি দিব না, এটা হলো পরের কথা, কিন্তু এই 3টা থাকবে। তাহলে তোমাদের অস্পি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে না? জি স্যার। জি স্যার, মারা যাবে না? ইনশাআল্লাহ স্যার। এরপরে সময় আছে আরো, আমরা ইয়ে করবো। নেক্সটে আমরা অস্পি ছাড়া আর কোনো কিছু পড়তে পারি? স্যার ভাইবা রিলেটেড যদি পড়ানো যেত ভালো ছিল। ভাইবা দেখো, স্যার বিশেষ, তুমি ভাইবা কোশ্চেন যদি পড়তে চাও, তাহলে তোমাকে কিন্তু মেইনলি যেটা করতে হবে, এটা হলো ওই টপিকসটা তোমাকে আগে তোমার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যেমন তুমি যদি ব্রেস্ট করতে চাও, তুমি যদি হেপাটোবিলিয়ার করতে চাও, তাহলে হেপাটোবিলিয়ার সম্পর্কে তোমার একটা ধারণা থাকবে, তারপরে না ভাইবা দেখো। কথা বুঝছো? বুঝছি তাহলে স্যার। আমরা একটু সিস্টেমিক্যালি
রিটেন ভাইবা বা সবকিছু মিলে একটা আগানোর চেষ্টা করি নাকি? জি জি স্যার। স্যার। তাহলে কোন সিস্টেম করবো? আমরা যদি আল্লাহ বাঁচায় রাখে নেক্সট ক্লাসে, তোমাদেরকেও যদি আল্লাহ বাঁচায় রাখে নেক্সট ক্লাসে আমরা কি করবো? এলিমেন্টারি স্যার। এলিমেন্টারি। Elementary। এলিমেন্টারি তাহলে কিন্তু একবারে উপর থেকে যাবো আমরা, হ্যাঁ? জি স্যার। স্টোমাক থেকে, জি স্যার। স্টোমাক থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আজকে Sure. এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, তারেক আসসালামু আলাইকুম।